পুলিশ নীরব দর্শক। বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে ভোটারদের। তারপরেও যা মানুষ ভোট দিচ্ছে, কাকলি দেবী যেটা ভাবছে বা টিএমসির দুষ্কৃতীরা, তাদের শেষ রক্ষা হবে না। এই সিটে বিজেপি জিতবে। না, কোন কোন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে? এই লোকসভায় প্রত্যেকটা বিধানসভায় ঘটেছে। কোথায় নাম বলবো? সকাল থেকে একাধিক জায়গায় পোলিং স্টেশনে বসতে দেওয়ার জন্য বাধা দেওয়া হয়েছে। সেই সংখ্যাটা কত, আর আপনি কি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা অনেকটা অভিযোগ করেছি, সব জায়গায় করতেও পারিনি। সংখ্যাটা 400-500 জায়গায় তো এরকম ঘটনা ঘটেছে। 400 বুথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আজ বারাসাত লোকসভা কেন্দ্রে যে নির্বাচন হলো, আমরা সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় ঘুরে যেটা দেখলাম যে বিভিন্ন জায়গায় বেশ কিছু মানুষ ভোট দিতে যেমন পারেননি বলে অভিযোগ উঠেছে, আবার অন্যদিকে খুব শান্তিপূর্ণভাবে মানুষ বিভিন্ন বুথে ভোট দিয়েছেন। সেই দৃশ্য, সেই চিত্র আমরা ধরেছি। এখন ঘটনা হচ্ছে যে এই যে বারাসাত লোকসভা কেন্দ্রে এবারে যে ভোটটা হলো, এই ভোটটা কিন্তু গত 2019, 2014 বা 2009 সালে ঠিক এত সুন্দর একটা ভোট কিন্তু দেখা যায়নি। কারণ হচ্ছে বারাসাত লোকসভা কেন্দ্রে যে ভোটগুলো আমরা দেখেছি ইতিপূর্বে, সেখানে কিন্তু নানা ধরনের দুর্ঘটনা আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি আমরা যেগুলো দেখলাম যে বিগত দিনের যে নির্বাচনগুলো আমরা লক্ষ্য করেছি, সেই নির্বাচন থেকে এই নির্বাচনটা যেন একটু সম্পূর্ণ আলাদা। মানুষ সেই অর্থে যে খুব বেশি কথা বলছেন তা নয়, কিন্তু যাচ্ছেন বুথে, ভোট দিচ্ছেন, চলে আসছেন, এবং তারা কিন্তু কেউ তেমন কোনো কথাবার্তা ইত্যাদির মধ্যে নেই। শান্তিপূর্ণ যেমন একদিকে আছে, তেমন একটা নীরবতাও যেন কোথায় রয়েছে। এর ইঙ্গিতটা কি বহন করছে, এইটা কিন্তু 4 তারিখেই বোঝা যাবে যে কি ইঙ্গিত বহন করলো এবার লোকসভা ভোটে। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে। আমরা জানার চেষ্টা করব যে এই 2024 লোকসভা নির্বাচনে কতটা কিভাবে নির্বাচনটা হচ্ছে এবং কোথায় কোনো অশান্তি হচ্ছে কিনা, এবং তিনি কি মনে করছেন সেই বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, আজ 1 জুন আর 7ম দফার ভোট গ্রহণ হচ্ছে। দিকে দিকে তৃণমূলের হারমাত বাহিনীরা হারের ভয়ে ওদের মাথা খারাপ হয়ে গেছে, বিভিন্নভাবে সন্ত্রাস করার চেষ্টা করছে। সকাল থেকে পোলিং স্টেশনে পোলিং এজেন্টদের বসতে দেওয়ার জন্য অনেক ধরনের বাহানা তৈরি করেছে। যেমন সই আছে তো স্টাম্প নেই, স্টাম্প আছে তোমার সই মিলছে না। এগুলো সব প্রিসাইডিং অফিসারকে ম্যানিপুলেট করে করা, এবং তাদের পেটুয়া এবং চামচা কিছু প্রিসাইডিং অফিসার আছে, তারা এগুলো করছে। পুলিশ নীরব দর্শক। বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে ভোটারদের। তারপরেও যা মানুষ ভোট দিচ্ছে বা কাকলি দেবী যেটা ভাবছে বা টিএমসির দুষ্কৃতীরা, তাদের শেষ রক্ষা হবে না। এই সিটে বিজেপি জিতবে। না, কোন কোন জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে? এই লোকসভায় প্রত্যেকটা বিধানসভায় ঘটেছে। কোথায় নাম বলবো? সকাল থেকে একাধিক জায়গায় পোলিং স্টেশনে বসতে দেওয়ার জন্য বাধা দেওয়া হয়েছে। সেই সংখ্যাটা কত, আর আপনি কি অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা অনেকটা অভিযোগ করেছি, সব জায়গায় করতেও পারিনি। সংখ্যাটা 400-500 জায়গায় তো এরকম ঘটনা ঘটেছে। 400 বুথে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। পরে কিছু জায়গায় আবার বসতে পেরেছে, কিছু জায়গায় বসতে পারেনি। ভোটের দিনে পোলিং এজেন্ট, ভোটের লোকদের ডেকে আনা, এর জন্য তো কিছু মানুষ লাগে। ধরুন এখন তো যেটা হবে, ধরুন বলছেন আমি সব জায়গায় দিতে পারি, সেখানেও দেখবেন ওরা ভোট পাবে, কারণ ভোট তো ফেয়ার। অর্থাৎ সেখানে তো অসুবিধে নেই, মানুষের রায় তো প্রতিফলিত হবে। কেউ তো গায়ের জোর করে রায়কে উল্টো দিকে নিয়ে যাচ্ছে না। মানে সেখানে কি আপনাদের সাংগঠনিক ত্রুটি কিছু ছিল? হ্যাঁ, আমাদের একটু কমজোর থাকলেও কিন্তু মানুষ ভোট দিতে চেয়েছে। সেখানে একটু কমজোর জায়গা দেখে তারা বেশি করে প্রেশারাইজ করে। আর কোনো নির্দিষ্ট জায়গার নাম কি বলবেন? দেখুন, যেমন দেগঙ্গায় আছে কিছু এরিয়া যেখানে সংখ্যালঘু এরিয়াগুলো আছে, সেখানে হয়তো আমরা পাশের বুথ থেকেও বসাতে চেয়েছিলাম, বসতে দেয়নি। তারপর অশোকনগরে কিছু ঘটনা ঘটেছে, 89 বুথে বুথ জাম করে সন্ত্রাস চালিয়েছে। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে। অশোকনগরে আরেকটা জায়গায় আমাদের এক কর্মীকে
মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কালকে রাত্রে একজন মহিলাকে মারা হয়েছে দেগঙ্গা পঞ্চায়েতে। বিধাননগরে একাধিক বুথে পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি বিভিন্ন বাহানা দেখিয়ে। বিজেপি প্রার্থী বলছিলেন যে তাদের কিছু সাংগঠনিক দুর্বলতা রয়েছে, এই সাংগঠনিক দুর্বলতার জন্যেই তৃণমূল সেই জায়গাটাকে অ্যাকোয়ার করতে পারছে। না না, সাংগঠনিক দুর্বলতা রয়েছে, তাহলে সংগঠন করে দাঁড়ানো উচিত ছিল। এখন ভোট কেন্দ্রে যেটা ভোট হচ্ছে সেটা ওরা পুরোপুরি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপরে নির্ভরশীল। তার যে মানুষের প্রতি তার যে আছে অ্যাফেকশান, সেটাকে কাজে লাগিয়ে ওরা ভোট করবার চেষ্টা করছে। 2019-এ কাকুলি দেবী 1,10,000-এর অধিক ভোটে জিতেছিলেন। সেই মার্জিন টপকে এই নির্বাচনে আপনার পক্ষে কি সম্ভব? এইবার 4 তারিখে দেখবেন 1,10,000 ভোট উল্টো দিকে বিজেপি জিতে শেষ হাসি আমরা হাসব। তার কাকলি দেবী 15 বছরে যে চুরি করেছে তার দায় তার এই হারের মূল কারণ হবে। আর তৃণমূল মানেই চোর, সবাই জানে। এইবার ভোটে সেটা প্রমাণ করে দেবে। দেখুন, আমার মনে হয় যে বাংলার মানুষ যে তাদের নিজস্ব একটা চিন্তাশীলতা আছে, এবং বারাসাত লোকসভা কেন্দ্রটাকে যদি আপনারা ভালো করে দেখেন, বিধানসভায় কোন কোন বিধানসভা আছে, আপার লিমিটে যারা আছে সেই সমস্ত বিধাননগর বিধানসভা আছে। এখানে বারাসাতের মতো শহর কৃষ্টি সংস্কৃতি আছে, মধ্যমগ্রাম আছে, অশোকনগরের সংস্কৃতি আছে, হাবড়ার আছে, অর্থাৎ যে দেগঙ্গা তাদের একটা অন্য সংস্কৃতি আছে। সব মিলিয়ে যদি আপনি বিচার করেন, দেখবেন যেখানকার মানুষের চিন্তাশীলতা অনেক বেশি এবং তারা কিন্তু সঠিক ভাবনার প্রয়োগ করেন, এটা আমার বিশ্বাস। এবং আমরা 7টা বিধানসভা কেন্দ্রেই আমাদের দলের বিধায়করা নির্বাচিত হয়েছিল, মানুষ চেয়েছিল তাই। সেই সময় প্যারামিলিটারি ছিল, আজকেও প্যারামিলিটারি আছে। এবং আমি বলবো, আপনারা বলছেন, ওরা বলছে প্যারামিলিটারি কাজ করছেন, আমি তো দেখলাম বহু জায়গায় যে ক্যাম্প অফিস 200 মিটার দূরে ভেঙে দিয়েছে। প্যারামিলিটারি ফোর্স গেটের মধ্যে ঢুকে ওখানে বলছে অন্য কাউকে ঢুকতে দেবেন না, ভাজপা কো লে আও, এইসব বলছে। এটা নিয়ে আমরা চিন্তিত নয়, ভাবে যে মানুষ একটা নিজে নিজে মনস্থির করে রেখেছে। আর এখন আর সেই মুহূর্ত নয় যে আপনি ভোট কেন্দ্রে যাওয়ার সময় তাকে কোনো দিকে প্রভাবিত করবেন, এটা সম্ভব না। অনেক আগেই চিন্তাভাবনা করে মানুষ যে রায় দেবে গণদেবতা সেটাকেই মানতে হবে, কিন্তু আমাদের বারাসাতের রায় আমাদের পক্ষে থাকবে। আচ্ছা, যেটা 2021-এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেখানে যে তৃণমূল যে ভোটটা পেয়েছিল, সেই ভোটটা কি আপনারা এবারে ধরে রাখতে পারবেন? 25,000 ভোটে আমরা বারাসাত লোকসভায় জেতা আছি। খুব স্বাভাবিকভাবে যারা আমাদের বিরুদ্ধে ভোট পেয়েছিলেন তাদের স্যাচুরেশন আছে। নতুন করে কি ভোট পাবেন, যে ভোট বেড়েছে তার হয়তো কিছু বাড়তে পারে, কিন্তু স্যাচুরেশন পয়েন্টে আছেন। অর্থাৎ বলা মুশকিল যে এই লোকসভার নির্বাচনে, তবে আমার মনে হচ্ছে যে গতবারের থেকে বেশি ভোটে অগ্রদি জিতবে। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।